কাজী সালাউদ্দিনের আসলে জুয়ার টেবিলে যারা টাকা দেওয়ার নিশ্চয়তা দিয়েছে তাদেরকে সুযোগ দিয়েছে, এটা হচ্ছে একেবারে মোদ্দা কথা। কাজী সালাউদ্দিন বাংলাদেশের ফুটবলের যে কি পরিমাণ ক্ষতি করলো এটা আসলে বলে শেষ করা যাবে না। যদি তালিকা করা হয় সেই তালিকা অনেক বড় লম্বা হবে। আমি সেই লম্বা তালিকা নিয়ে কথা বলবো না, আজ শুধুমাত্র একটি কারণ নিয়ে কথা বলবো এবং একটি ক্ষতি নিয়ে কথা বলবো। সেই ক্ষতিটা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা যেটাকে পেশাদার লিগ বলা হচ্ছে, প্রফেশনাল লিগ বলা হচ্ছে, দেশের ক্লাবগুলো বা ফুটবলাররা সর্বোচ্চ পর্যায়ে যে প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকে, আমি সেটা নিয়ে কথা বলবো। এই পেশাদার লিগ নিয়ে কাজী সালাউদ্দিন তার মেয়াদে রীতিমতো ছেলে খেলা করেছেন, অর্থাৎ যখন তার যেটা মনে হয়েছে তিনি সেটাই করেছেন, কোন রকম নিয়মের তোয়াক্কা করেননি। আপনাদের নিশ্চয়ই মনে আছে অনেকগুলো ক্লাব, আমি যদি প্রফেশনাল লিগের এই যে এখন পর্যন্ত যতগুলো আসর হয়েছে এর মধ্যে 20 থেকে 22টি ক্লাব অংশ নিয়েছে, সেখান থেকে প্রায় 7 থেকে 8টি ক্লাব হারিয়ে গেছে। তারা এসেছিল, খেলেছে, হারিয়ে গেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ফেনী সকার ক্লাব নামে একটি ক্লাব ছিল, বিয়ানীবাজার নামে একটি ক্লাব ছিল, উত্তর বারিধারা নামে একটি ক্লাব ছিল। এরকম 7 থেকে 8টি ক্লাব, তারা একেবারে দেশের সর্বোচ্চ লিগে খেলেছে, 1-2 আসর খেলেছে, কেউ তার চেয়ে হয়তো একটু বেশি খেলেছে, তারপরে হারিয়ে গেছে। যেটা কি হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল না। কেন কাজী সালাউদ্দিনকে দোষ দেওয়া হচ্ছে? যে এই যে ক্লাবগুলো সর্বোচ্চ পর্যায়ে খেলেছে তারা কিন্তু কোনো নিয়ম মেনে খেলেনি। তাদেরকে, তারা চেয়েছে খেলতে চাই, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে বিভিন্ন রকম, হয়তো মিটিং করে সেটা অনুমোদন হয়েছে, কিন্তু সেই মিটিং এ কাজী সালাউদ্দিন যেটা বলতেন সেটাই আসলে পাশ করা হতো, কোন রকম নিয়মের ধার ধারা হতো না। এখানে বলা হতে পারে যে আসলে ওই সময় ওই ক্লাবগুলো সামর্থ্য ছিল, তারা খেলতে চেয়েছে, আমরা লিগটাকে জমজমাট করার জন্য আসলে সুযোগ দিয়েছে, এরকম একটি ব্যাখ্যা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে দেওয়া হয়। কিন্তু মূল ব্যাপার আসলে তা না। কাজী সালাউদ্দিনের আসলে জুয়ার টেবিলে যারা টাকা দেওয়ার নিশ্চয়তা দিয়েছে তাদেরকে সুযোগ দিয়েছে, এটা হচ্ছে একেবারে মোদ্দা কথা। হয়তো আমার এই মতামতের পক্ষে কেউ একমত হতেও পারেন, নাও পারেন, কিন্তু ভেতরের কথা হচ্ছে এটি। এই যে নিয়মের তোয়াক্কা করতেন না, যে এই ক্লাবগুলো ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন এই পর্যায়গুলো অতিক্রম করে চ্যাম্পিয়নশিপ লিগ খেলে তারপরে সর্বোচ্চ লিগে আসবে, তো সেটা হতো না কাজী সালাউদ্দিন যখন যা মন চেয়েছে। আমি এই কথাগুলো বলছি এই কারণে যে আপনারা সম্প্রতি দেখেছেন যে 3টি ক্লাব আসলে নিজেদেরকে এই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে গুটিয়ে নিয়েছে, তারা আর দল গঠন করবে না বা মানে প্রতিযোগিতামূলক কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না, তাদের সেই সামর্থ্য নেই। এর মধ্যে শেখ জামাল আছে, শেখ রাসেল আছে, চট্টগ্রাম আবাহনী আছে, সামনে হয়তো দেখবো আরো 2-1টি ক্লাব। কিন্তু এই যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্লাবগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এটা পৃথিবীর কোথাও এমনটা হয় না। এবং বাংলাদেশে যেটা হচ্ছে এটা শুধুমাত্র কাজী সালাউদ্দিনের কারণে। কেন? কারণ হচ্ছে যে কোনো নিয়মের তোয়াক্কা করেনি, অর্থাৎ ক্লাবের যে একটা স্ট্রাকচার গড়ে ওঠা দরকার, প্রপার স্ট্রাকচার, যেভাবে বিশ্বের যে কোনো দেশে, আমরা উন্নত বিশ্বের কথা বাদই দিলাম, ইউরোপের কথা বাদ দিলাম, একেবারে পার্শ্ববর্তী যদি আমরা নেপাল ভুটানের কথাও ধরি, সেখানে যেভাবে ক্লাব সংস্কৃতি গড়ে উঠেছে বাংলাদেশে সেটা গড়ে ওঠেনি। অর্থাৎ ফুটবল ফেডারেশনের সেই যে গার্ডসটা দেখানোর কথা বা সেই যে শক্তিমত্তা দেখানোর কথা ক্লাবগুলোর উপরে, এটা করতে পারে না, কখনোই পারেনি, এখনো পারে না। কারণ হচ্ছে যে লোকগুলো ক্লাব চালাচ্ছে সেই লোকগুলো এবার ফুটবল ফেডারেশন চালাচ্ছে। ভোটের রাজনীতি এখানে যেহেতু প্রকট, এই কারণে আসলে ক্লাবের উপরে ফুটবল ফেডারেশনের কোনো নিয়ন্ত্রণ নেই, এবং নিয়ন্ত্রণ না থাকার কারণে যখন যেটা, যে আমি কাজী সালাউদ্দিনের কাছে অমুক ক্লাব চেয়েছে তখন পেয়েছে, আমি যা চেয়েছি, অর্থাৎ তিনি কোনো নিয়মের ধার ধারেননি, নিজের মতো করে সিদ্ধান্ত নিয়েছেন, ফলে যেটা হচ্ছে এই যে এখন ভুগছে। আপনি 3টা ক্লাব এখন হয়তো আপাত দৃষ্টিতে নিজেদের গুটিয়ে নিয়েছে, এই 3টা ক্লাবের একেবারে আমি কম করে প্লেয়ারও যদি ধরি, যে এক একটা ক্লাবে 30 জন করে প্লেয়ার ফুটবলার খেলতো, এবং সেই 30 জন অর্থাৎ 90, প্রায় 100 জন প্লেয়ারের রুটি রুজি কিন্তু আজ হুমকির মুখে। তারা এরই মধ্যে দেখেছি ফুটবল ফেডারেশনের সামনে মানববন্ধন, ক্রীড়া উপদেষ্টার সাথে দেখা করতে চান, এরকম নানান রকম কার্যক্রম করছে, কিন্তু আসলে এর সুরাহা হবে না। কেন হবে না? কারণ এই ক্লাবগুলো আসলে বেঁচেই ছিল। যে ক্লাবগুলোকে আসলে এই প্রিমিয়ার লিগে বা সর্বোচ্চ লিগে খেলার সুযোগ দেওয়া হয়েছে, তারা কিন্তু আসলে শেখ জামাল, শেখ রাসেল তাদের নাম ভাঙিয়ে ক্লাবগুলো প্রতিষ্ঠা করেছে, এদের কাছ থেকে বড় বড় ফান্ড এনেছে, ক্লাব মানে খেলেছে, কিন্তু তার বিপরীতে কিছু কর্মকর্তা ফুলে ফেঁপে উঠেছে, নিজেদের সমাজে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। এই কারণেই আজ কিন্তু এই যে অধঃপতন, অর্থাৎ আমি কাজী সালাউদ্দিনের অনেক খারাপ কাজের মধ্যে শুধুমাত্র একটি নিয়ে বললাম, এবং এই একটির প্রভাব কত বড় যে মানে সুদূর প্রসারী প্রভাব, এটা আসলে ধীরে ধীরে আরো বোঝা যাবে। আহ, এবং আপনি যদি অন্য লিগ গুলোর কথাও চিন্তা করেন, মানে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, সেগুলো শেষ কবে হয়েছে কাজী সালাউদ্দিন আমার ধারণা বলতে পারবেন না। উনার অন্য কিছু না থাকলেও শুধুমাত্র মুখের আসলে জোরটা আছে, মুখের জোরটা আছে জন্য তিনি আবারও
নির্বাচন করার ঘোষণা দিয়ে রেখেছেন। কিন্তু এটা বাংলাদেশের, আমি জানি না, তিনি যদি আবারও কাউন্সিলররা নির্বাচিত করেন, এটা বাংলাদেশের ফুটবলটা আসলে বন্ধই হয়ে যাওয়া উচিত। তাছাড়া এই ফুটবল আগাবে না কখনোই। এই কারণেই কাজী সালাউদ্দিনের দয়া করে যারা কাউন্সিলর আছেন সিদ্ধান্ত নিন আসলে তাকে আবার আনবেন না আনবেন না।